আজকে আমরা পড়ব অ্যান্ড্রিউ বার্টন পিটারসনের লেখা একটি গল্প দ্য ক্যাট, বিড়াল। তার আগে আমরা জেনে নেব অথর, লেখক সম্পর্কে। অ্যান্ড্রিউ বার্টন পিটারসন, তার জন্ম 1864-এ আর মৃত্যু 1941-এ, was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. বলছেন তিনি একজন অস্ট্রেলিয়ার কবি, সাংবাদিক এবং সেই সঙ্গে লেখক, যিনি অস্ট্রেলীয়বাসীর জীবনকে নিয়ে, জীবনের উপরে তিনি প্রচুর লেখালেখি করেছেন। His notable works include Waltzing Matilda and The Man from Snowy River. আর তার বিখ্যাত কাজ, এখানে দুটো কাজে কথা বলা হয়েছে, ওয়ালচিং মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এই দুটো তার বিখ্যাত কাজ। টেক্সটটা কি নিয়ে জানা যাক। বলছে দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মাইনিউট ডিটেলস দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। বলছে এই যে টেক্সটটা, মানে যে গল্পটা আমরা পড়ব, সেটা বর্ণনা দেয় যে বিড়ালের ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিনের যে কাজকর্ম, বিড়ালটা কী করে সারাদিন ধরে, সেটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে আমাদের টেক্সটটা। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. আর লেখক এখানে খুব হাস্যরসাত্মকভাবে মজা করে যে বর্ণনাটা দিয়েছেন আমাদের, আর সেই বর্ণনা আমাদেরকে বিড়ালের সেই জগতে নিয়ে যায় এবং আমাদের ইঙ্গিত করে যে বিড়ালকে আমরা যেমন ভাবি যে সে জেন্টল, মানে সে ভদ্র এবং টিমিড, ভীতুপ্রাণী একটা, কিন্তু আসলে তা নয়। তারা কেমন বিড়াল, বিড়ালের জীবনটা কেমন, তারা কি ভালোবাসে, এই সমস্ত বিষয়টা আমরা এখন জানবো আমাদের এই টেক্সট থেকে। চলো শুরু করা যাক। ইউনিট 1। Most people think that the cat is an unintelligent animal. অধিকাংশ লোক মনে করে, কি মনে করে, যে বিড়াল একটি বুদ্ধিহীন প্রাণী, fond of ease and caring little for anything but mice and milk. সে আরামপ্রিয় প্রাণী এবং ইঁদুর এবং দুধ ছাড়ার কোনো কিছুকে সে গুরুত্ব দেয় না। অর্থাৎ বিড়াল কেমন, বুদ্ধিহীন প্রাণী, সে আরামপ্রিয় এবং যত গুরুত্ব তার কিসের প্রতি, ইঁদুর এবং দুধের প্রতি, অন্য কিছুর প্রতি তার গুরুত্ব নেই। But a cat has really more character than most human beings. কিন্তু লেখক বলছেন, কিন্তু বিড়ালের ব্যক্তিত্ব কিন্তু অধিকাংশ মানুষের ব্যক্তিত্বের চেয়ে বেশি। এই বিষয়টা কেমন, ব্যক্তিত্ব বেশি মানেটা কি? অর্থাৎ একটা মানুষের ব্যক্তিত্ব, বলবো যে এর বিভিন্ন রকম পার্সোনালিটি আছে, এটা কথাটা মানে হচ্ছে তার অসংখ্য গুণাবলী রয়েছে। ধরা যাক যে কেউ একজন লেখক, সেই সঙ্গে সে একজন গায়ক, সেই সঙ্গে সে একজন প্লেয়ার। আমরা যদি এভাবে দেখি, বা সেই সঙ্গে সে একজন রাজনীতিবিদ, তাহলে আমরা কি বলবো, যে সে ব্যক্তিটা অসংখ্য পার্সোনালিটি আছে। ঠিক একইভাবে বলতে যাচ্ছেন লেখক এখানে যে বিড়ালকে আমরা যেমন করে ভাবি তা কিন্তু আসলে নয়। তার চরিত্রে অনেকগুলো শেড রয়েছে, তার চরিত্রের বিভিন্ন গুণাবলী রয়েছে, আর সেই গুণগুলো অধিকাংশ মানুষের চেয়েও কিন্তু বেশি, অর্থাৎ তার ব্যক্তিত্বটা অধিকাংশ মানুষের থেকে বেশি। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। আর যেহেতু তার ব্যক্তিত্বের অনেকগুলো রং রয়েছে, তার শেড রয়েছে, অতএব জীবন থেকে তৃপ্তিটা সে কিন্তু অনেক পায়। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে যার জীবন যতভাবে বিস্তৃত, সে তার জীবন থেকে ততভাবে পরিতৃপ্তি পায়, সন্তুষ্টি পায়। তারপরে he or she is an athlete, an acrobat and a grim fighter. বলছে সে কে, সে মানে বিড়ালটা স্ত্রী বিড়াল হতে পারে, পুরুষ বিড়াল হতে পারে, যেই হোক না কেন, যে সে একজন দৌড়বিদ। অ্যান অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে হচ্ছে ব্যায়ামবিদ, এবং সেই সঙ্গে গ্রিম ফাইটার, হিংস্র লড়াকু প্রাণী সে। তাহলে এখানে তিনটে চরিত্রের কথা বলেছেন লেখক, অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট, অ্যান গ্রিম ফাইটার। তাহলে এগুলো তার বিড়ালের
পার্সোনালিটির বিভিন্ন রূপ, গুণাবলী। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, বলছে সারাদিন ধরে বিড়ালটা ঘুরে বেড়ায়, অলসভাবে সময় কাটায় বাড়িতে। টেক্স থিংস ইজি, অ্যালাউ হিমসেলস টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, আর সব কিছুকে খুব সহজভাবে নেয়, গুরুত্বহীনভাবে। এবং এখানে যে বর্ণনাটা লেখক দিয়েছেন আর কি সেরকম মজার, বলছেন যে বিড়ালটা নিজেকে যেন অনুমতি দিচ্ছে, মানে যাও তোমরা বাড়ির লোকেরা, তোমরা আমাকে দৃষ্টি দিচ্ছ, আমার আদর যত্ন করছো, অর্থাৎ আমাকে তোমরা বিরক্ত করছো, এই বিরক্ত করার অনুমতি আমি তোমাদের দিচ্ছি। অর্থাৎ কথাটা হলো আসলে যে বাড়িতে যখন পোষা বিড়াল থাকে, বাড়ির সদস্যরা তাই কী করে, একটু আদর করে, তার সাথে খেলে। লেখক এখানে বলতে চাইছেন যে এই সমস্ত বিষয়গুলোকে বিড়াল কিন্তু মানে তারা করছে বলে সে এরকম মানে তারা বাড়ির লোকেরা এরকম করছে, সে সহ্য করছে, বিষয়টা এরকম নয়। আসলে বিড়াল যেন সেটাকে বলছে ঠিক আছে তোমরা এটা করো, আমি তোমাদেরকে এটা অনুমতি দিচ্ছি, তোমরা আমাকে আদর যত্ন করো। খুব মজার একটা বর্ণনা। To pass the times away, he sometimes watches a mouse hole for an hour or two. বলছে সময় কাটানোর জন্য, শুধুমাত্র সময় কাটানোর জন্য কী করে, সে মাঝে মাঝে মানে ইঁদুরের গর্ত 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দেখতেই থাকে। ভাবো, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। কেন এই কাজটা করে? আসলে ইঁদুর ধরাটা তার লক্ষ্য নয়। কেন করে? যাতে সে বিরক্তিতে তার মানে নাজেহাল অবস্থা হয়ে না যায়, সে যাতে বিরক্তিতে শেষ না হয়ে যায়, সেই জন্য সে কাজটা করে, তাই তার বিরক্ত না লাগে বসে থাকতে বাড়িতে। People get this idea that this sort of things is all that holds life for a cat. আর এই থেকে মানুষ কি ভাবে যে এই সমস্ত কাজগুলি বুঝি বিড়ালের জীবন, মানে এগুলো নিয়ে বুঝি বিড়াল। লেখক বলছেন, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য shades of evening fall. বলছে যখন সন্ধ্যা নামে তখন তুমি বিড়ালটাকে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়ালি ইজ। তখন তুমি দেখতে পাবে যে বিড়ালটা আসলে কেমন, তার যথার্থ, তার প্রকৃত চরিত্রটা কেমন। এই আমাদের রিন্টন কম্প্রিহেনশন এক্সারসাইজ। একেরে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ, আমরা জানি অধিকাংশ লোক কীভাবে বিড়ালকে ভাবে আনইন্টেলিজেন্ট, বুদ্ধিহীন প্রাণী। দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড, বলছে বিড়াল ইঁদুর ছাড়া আর কোনো কিছু গুরুত্ব দেয় না। ইঁদুর ছাড়া আরেকটা জিনিসকে গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে মিল্ক, দুধকে। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়ালি ইজ ইন দ্য, বলছে যে কেউ দেখতে পারে বিড়ালটা প্রকৃতপক্ষে কেমন, কোন সময় দেখতে পারে, সেটা হচ্ছে সন্ধ্যা পর যখন নামে তখন দেখতে পারে যে আদতে বিড়ালের চরিত্রটা কেমন। 2 নম্বর, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, বলছে বিড়ালের প্রকৃতপক্ষে অনেক ব্যক্তিত্ব রয়েছে, কিসের থেকে বেশি, সেটা হচ্ছে মোস্ট হিউম্যান বিংস, অধিকাংশ মানুষের থেকে। বি, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, বিড়াল মাঝে মধ্যে দেখে, কি দেখে, আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি, সারাদিন ধরে বিড়াল কি করে, কিছু অনুমতি দেয় সে, to be pestered by the attention of the people in the house, to be pestered by the attention of the people in the house. তারপরে ট্রু ফলস চলে আসা যাক 3 নম্বরে। 3 দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, বলছে বিড়াল আরাম ভালোবাসে নয়, এটা একদম ভুল, অত এটা বেভ। আমরা কি জানি যে ফন্ড অফ ইজ, আমরা শুধুমাত্র ডট ডট দিয়ে ফন্ড অফ ইজ লিখবো, দিয়ে ডট ডট দেবো, দিয়ে পুরোটা আমরা কোটেশনে রাখবো, ফন্ড অফ ইজ। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে সেটাকে আমরা ব্যবহার করবো। এবার চলে এসো বি, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, বলছে বিড়ালের দৌড়বিদ্যে যেমন গুণাবলী থাকে তার নেই, এটাও ফলস। আমরা জানি সে একজন বড় অ্যাথলিট, তাহলে কী লিখবো,
ইজ অ্যান অ্যাথলিট, বা পুরোটা লিখতে পারি হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, দ্য ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ। সি নম্বর, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, হচ্ছে বিড়াল সব কিছুকেই খুব সাধারণভাবে নেই, অবশ্যই ট্রু। টেক্স থিংস ইজি, ডট ডট দিয়ে শুরু করবো, কোটেশন দেবো, দ্য ডট ডট দিয়ে শুরু করে টেক্স থিং ইজি লিখে আমরা ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ করে দেবো। তাহলে এই আমাদের ইউনিট 1 এর ব্যাখ্যা, সে সঙ্গে কম্প্রিহেন্স এক্সারসাইজ।